আসসালামু আলাইকুম। আজকে আমরা ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস নিয়ে আলোচনা করব। বাংলায় একে আমরা শোল্ডার জয়েন্ট বা কাঁধের জয়েন্টের আড়ষ্ট জয়েন্টও বলে থাকি। মেডিকেল টার্ম অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস। এই সমস্যাটি হলে আপনাদের কাঁধের জয়েন্ট বা এই শোল্ডার জয়েন্টে প্রচণ্ড পরিমাণে ব্যথা হবে এবং শোল্ডার জয়েন্টে সকল ধরনের মুভমেন্ট বা নড়াচড়া একদম বন্ধ হয়ে যেতে পারে বা কমে যেতে পারে। এটাকেই আমরা মেডিকেলে ফ্রোজেন শোল্ডার বা অ্যাডহেসিভ ক্যাপসুলাইটিস বলে থাকি। এই ফ্রোজেন শোল্ডারের জন্য সাধারণত কিছু কমন কারণকে দায়ী করা হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ডায়াবেটিস মেলাইটাস, হাইপোথাইরয়েডিজম বা কারো যদি থাইরয়েডের সমস্যা থেকে থাকে, কেউ যদি কাঁধে আঘাত পেয়ে থাকে তার পরবর্তী কনসিকুয়েন্স স্বরূপ ফ্রোজেন শোল্ডার হতে পারে। এছাড়া আমাদের কাঁধের জয়েন্টের যদি দীর্ঘদিন ব্যবহার না করা হয়ে থাকে, কারণ কারো যদি স্ট্রোকের পরে, হার্ট অ্যাটাকের পরেও এই ফ্রোজেন শোল্ডার হয়ে থাকে। ফ্রোজেন শোল্ডারকে আমরা সাধারণত 3টি স্টেজে ভাগ করে থাকি। ইনিশিয়াল স্টেজ বা সর্বপ্রথম ইহা পেইনফুল বা তীব্র ব্যথা আকারে দেখা দেয়। এটা সাধারণত 2 থেকে 4 মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। পরবর্তী স্টেপ স্টিফনেস বা আড়ষ্ট ভাব। ব্যথার পরবর্তীতে শোল্ডার জয়েন্টের সকল মুভমেন্ট একদম আস্তে আস্তে রেস্ট্রিকশন হয়ে যায় বা মুভমেন্টে আড়ষ্টতা লক্ষ্য করা যেয়ে থাকে। তার পরবর্তী স্টেজ আমরা বলে থাকি রিকভারি স্টেজ, মানে আগের 2টা স্টেজ থেকে আস্তে আস্তে করে রিকভারি পেতে থাকে আর কি। এই টোটাল প্রসিডিউরটা মোটামুটি 12 থেকে 24 মাস পর্যন্ত হয়ে থাকতে পারে। তার মানে হচ্ছে ফ্রোজেন শোল্ডার যদি আমরা ট্রিটমেন্ট নাও নেই, বেশিরভাগ ক্ষেত্রেই 1.5 থেকে 2 বছরের মধ্যেই একাই ভালো হয়ে যাওয়ার কথা। পরবর্তীতে আমরা এবার ডায়াগনোসিসের ক্ষেত্রে আসি। সাধারণত ফ্রোজেন শোল্ডারের ক্ষেত্রে এক্স-রে করে সেরকম কোনো কিছু পরিবর্তন পাওয়া যায় না। এটা 100% কনফার্ম করার জন্য আমাদের শোল্ডারের জয়েন্টের আল্ট্রাসোনোগ্রাম করা লাগতে পারে। এছাড়া শোল্ডার জয়েন্টের ফ্রোজেন শোল্ডার কেন হয়েছে সেটা দেখার জন্য আমরা ডায়াবেটিসের পরীক্ষা এবং থাইরয়েডের পরীক্ষাও করে থাকতে পারি। পরবর্তীতে আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে সাধারণত ইনিশিয়ালি যে কারণে হয়েছে সেই কারণে ট্রিটমেন্ট করাটা খুবই গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে স্টেজে আমরা অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ বা শোল্ডার জয়েন্টের সামান্য এক্সারসাইজগুলো করা সাজেস্ট করে থাকি। এক্সারসাইজের মধ্যে আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা যতটুকু পারেন শোল্ডার জয়েন্টের মুভমেন্টটাকে এস্টাবলিশ করা। ইনিশিয়ালি হয়তো ব্যথা বেশি থাকতে পারে, কিন্তু ব্যথার মধ্যে যতটুকু ব্যথা সহ্য করতে পারবে তার মধ্যেই যতটুকু এক্সারসাইজ করা যায় সেই এক্সারসাইজগুলো করার চেষ্টা করবেন। তারপরও যদি কারো শোল্ডার জয়েন্টে আড়ষ্টভাব থেকে থাকে তখন আমরা সামান্য মাত্রায় হয়তো ব্যথার ওষুধ দিতে পারি। তারপরও যদি না কমে থাকে তখন পরবর্তী কন্ডিশন অনুযায়ী আমরা শোল্ডার জয়েন্টে ইনজেকশন দেওয়া বা এই জাতীয় ট্রিটমেন্ট দিয়ে থাকি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।